প্রিয় ফেসবুক বন্ধু, আশা করি সকলেই মহান রব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা জানেন যে আমি নদী নালা, খাল বিল, ঝিল, পুকুর, প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি। এই কাজের মাঝখানে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সে অভিজ্ঞতার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের কি কি অঙ্গীকার থাকবে, সেটা আমি আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেটা আমি তুলে ধরার চেষ্টা করি এবং করে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখানেই আছেন আপনারাও চেষ্টা করবেন প্রার্থীর সম্মুখে সেটা তুলে ধরার জন্য। এবং আমি যে অঙ্গীকারগুলা কথা বলছি, এই অঙ্গীকারগুলা দেখেন, আমরা প্রতিবারই নির্বাচনে দেখি যে সমগ্র দল এসে যা যা দলের ভোট চায়। এজ এ রেজাল্টটা কি? আমরা যারা সাধারণ মানুষ আমরা কি করি? আমরা সরল বিশ্বাসে ভোট দিয়ে দিই। তারপর দেখা গেল নদী নালা, খাল বিল, ঝিল সব দখল হয়ে যাচ্ছে, পুকুর ভরে ফেলছে, মাদক এবং সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। অমুকে আমার লোক, অমুকে আমার লোক, ওইটা আমার লোক। ঠিক আছে, আমরা যে সমাজ ব্যবস্থা বর্তমান বসবাস করছি, আমি আশা করি যে আগামীর বাংলাদেশ একটা চ্যালেঞ্জ নিয়ে আসবে, যারাই আসবে। এবং তরুণ এবং যুব সমাজরা যেহেতু এদেশে গড়ার লক্ষ্যে, তারা আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ। তো তাদের সেই অঙ্গীকারের সাথে আমি সহমত পোষণ করি। আগামীর বাংলাদেশের পক্ষ থেকে আলমগীর পারভেজ, আমি আজকের এই লাইভে যারা বিশেষ করে ঢাকা ৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের নিকট আমার একটা আবেদন রইল। আমি একটা সার্ভে করেছি, আমি সকলের সম্মতি নিয়ে কিন্তু কথা বলছি। আমি পাড়ায়, মহল্লায় বিভিন্ন সময় আমি সার্ভে করি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি, হোয়াট ইজ গোয়িং অন। হ্যাঁ, মানুষ কিন্তু, আমি শুরুতেই কিন্তু বলছি, মানুষ কিন্তু এদেশের জিডিপি কি বুঝতে চায় না। ঠিক আছে, সে বুঝতে চায় সে ভালো আছে কিনা, শান্তিতে আছে কিনা, একটা নিরাপত্তার বলয়ের মধ্যে সে আছে কিনা, এদেশের সাধারণ নাগরিক হিসেবে সে নাগরিক অধিকারটা পাচ্ছে কিনা। এর বাইরে একটা মানুষ তেমন কিছু চায় না। কারো কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, এর পিছিয়ে পিছিয়ে কিন্তু ঘুরে না তেমন মানুষ। হ্যাঁ, সকলে খেটে খাওয়া মানুষ। তো যাই হোক, আমি গতকালকে আপনাদের কাছে নদী নালা, খাল বিল, ঝিল, জলাশয়, পুকুর, এটা যারা আসবেন তাদের সে অঙ্গীকার নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আর আজকে এই সমাজ ব্যবস্থায় আমি এমন একটা জায়গায় আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে খিলগাঁও এলাকায় আমরা তো গাছগাছরা লাগাই, প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি। গাছের যত পাতা আছে তার চেয়ে বেশি মাদক এবং সন্ত্রাস পাড়ায় মহল্লায় ছড়িয়ে গেছে। এটা কারণটা কি? নৈতিক অবক্ষয়। আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই, আমার ভাই, কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এগুলাতে জড়িয়ে যাচ্ছে। এর রেজাল্টটা কি? আপনারা একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলেন, আসার পর তারপর কি হলো? এগুলো যদি চলমান থাকে, আপনি আগামীর বাংলাদেশ কিভাবে গঠন করবেন? আগামীর বাংলাদেশে যে আমাদের যে সন্তানরা যদি সুস্থ মতো বসবাস করতে না পারে, তারা যতই মেধাবী হোক, তারা দেশকে কি দিবে? তাই আজকের এই সুন্দর মহক্ষণে আমি সমগ্র ঢাকা ৯ আসনের যারা প্রার্থী হয়েছেন তাদের নিকট আমার আকুল আবেদন, আপনারা নির্বাচনে শুধু দলের এবং নিজের কথা বলবেন না। হোয়াট ইজ ইউর ব্যাকগ্রাউন্ড, হোয়াট ইজ ইউর ফোরগ্রাউন্ড, ইট ডাজন্ট ম্যাটার টু দ্য পিপল ওয়ান্টেড টু নো দ্যাট হোয়াট ইজ ইউর প্ল্যান। অ্যাকচুয়ালি আপনি কি প্ল্যান করতে যাচ্ছেন? আপনি এসে বললেন যে আমি এখান থেকে পড়াশোনা করেছি, এই করেছি, সে করেছি, ওই করেছি। সো অ্যাজ এ রেজাল্ট কি? একটা ইতিহাস টানলে দেখা যায় যে নবী রাসূল, গাছ কত পীর আউলিয়া যারা দুনিয়াতে আসছেন, তারা কিন্তু কি নিয়ে আসছেন? তারা একটা আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আসছেন। আর আমরা যারা শিক্ষিত সমাজ, যখন বিশ্ববিদ্যালয় চালু হয়েছে, শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, আমরা আবার আরেকটা জ্ঞান নিয়ে এসেছি। এখন দুইটা জ্ঞানের মধ্যে কিন্তু পার্থক্য রয়ে গেছে। ওনারা কিন্তু দুনিয়াতে যাওয়ার সময় তেমন কিছু রেখে যান নাই। আর আমরা যারা শিক্ষিত সমাজ, আমরা কিন্তু জানি যে হাউ টু ট্রান্সফার দ্য মানি টু দ্য সুইজারল্যান্ড, হাউ টু ট্রান্সফার দ্য মানি টু দ্য ইউএসএ। এটা তো আমরা জানি, ওনারা তো সেটা জানতেন না। যাই হোক, আমি সেই লাইনে আসবো না।
আমার কথা হলো সন্ত্রাস এবং মাদক নিয়ে আজকে আমি কথা বলছি। এটা সারা ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা ৯ আসনে অলিতে গলিতে এটা ছড়ায় গেছে। সন্ধ্যার পরে আপনারা জানি না হাঁটেন কিনা, বিভিন্ন অলিতে গলিতে হাঁটলেই একটা গ্রাম সুগ্রাম পাবেন নাকের মধ্যে। হ্যাঁ, যদিও বর্তমানে যারা ক্ষমতায় আছে সে সুগ্রাম কিন্তু তাদের আমাদেরকে দেওয়ার কথা, যেহেতু তারা জান্নাত থেকে এসেছেন। বাংলাদেশের সুপার ট্যালেন্টেড, বাংলাদেশের ইতিহাসে 1971 থেকে পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এবং আছেন, তার মধ্যে সর্বাত্মক জ্ঞানের অধিকারী হচ্ছে হলো বর্তমান সরকার। ভাইরাস নাওএডেজ সবচেয়ে বেশি মাদক এবং সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। আমি জিনিসটা বুঝতে পারলাম না। ইফ ইউ আর ফেলুড টু কন্টিনিউ ইউর জব, প্লিজ রিজাইন, প্লিজ রিজাইন। আপনারা রিজাইন দিয়ে দেন, রিজাইন দিয়ে আমাদেরকে মুক্ত করেন। আর আগামীতে যারা আগামীর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, তারুণ্যের অহংকার বলেন, যুব সমাজের অহংকার বলেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নির্বাচনী ইশতেহারে অবশ্যই সেটা ম্যান্ডেট দিতে হবে। জনগণকে বলতে হবে যে আপনারা ক্ষমতায় আসলে এই এলাকায়, এই অঞ্চলে সন্ত্রাস এবং মাদক থাকবে না। আপনারা জানেন যে ঢাকা মহানগর দক্ষিণে এবং সারা বাংলাদেশে ঢাকা ৯ আসন হলো একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা আসন। এই আসনে যেমন জনবস্তিপূর্ণ এলাকা, ঘনবস্তিপূর্ণ এলাকা, তেমনি এই এলাকা থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। যেহেতু সমগ্র বাংলাদেশের মানুষের বসবাস ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা ৯ আসনের মধ্যে, যত আন্দোলন সংগ্রাম এর ইতিহাস ঢাকা ৯ আসন থেকে, যত সরকারি পতন ঢাকা ৯ আসন থেকে। অতএব এই আসনকে আমরা কখনোই সন্ত্রাস এবং মাদক সয়লাভ হবে এটা আমরা কখনো হতে দিব না। এবং আমি চাই যে আপনারা অত্যন্ত ভাগ্যবান যারা এই আসন থেকে প্রার্থী হয়েছেন। মহান রব্বুল আলামিন যাকে সহায় করেন, যাকে রাষ্ট্রকে লিখে রেখেছেন, তিনি হবেন। কিন্তু সকলে যে দল থেকে আসছেন, আপনারা যখনই নির্বাচনে প্রচারণা চালাবেন, এটা আপনারা আপনাদের অঙ্গীকারে এটা বলবেন যে আমরা এটা অঙ্গীকার করেছি, এই এলাকার সন্ত্রাস এবং মাদক থাকবে না। এবং নির্বাচনে জয় পরাজয় থাকবে, আপনাদের মধ্যে একজন জয়ী হবে, বাকিরা পরাজিত হবেন। যারা পরাজিত হবেন তারা যদি চিন্তা করেন যে আমি পরাজিত হয়েছি, আমি এলাকা থেকে চলে যাবো, এই এলাকায় আমার কোনো সমস্যা নাই, আমার কোনো কাজ নেই, সেটা আপনারা অঙ্গীকারে জানিয়ে দিবেন যে আমি যদি পরাজিত হই আমি এলাকায় থাকবো না। কারণ বারবার আমরা জনগণ হয়ে গেছি ফুটবল, বাংলাদেশ হয়েছে ফুটবল, জনগণ আছে তার ভিতরে। আপনারা যখন তখন লাথি মারবেন, আমরা শুধু ঘুরতে থাকবো, এটা চলবে না। তাই আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা আগামীর বাংলাদেশ গঠন করব। যে বাংলাদেশ হবে সুখের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, যে বাংলাদেশে আপনার আমার ছেলেরা পড়াশোনা করবে, যে বাংলাদেশে সকলে শান্তিতে বসবাস করবে, যে বাংলাদেশের সন্ত্রাস এবং মাদক থাকবে না, যে বাংলাদেশ হবে পরিবেশ বান্ধব। আপনি কি জানেন যে দেশে এই প্রতিদিন রাতে, হ্যাঁ, এখন আগুনের মধ্যে প্লাস্টিক পোড়াচ্ছে এভরিডে। এটা কিন্তু মেয়েদের যাদের নতুন সন্তান হয়েছে তাদের কিন্তু ব্রেস্ট ফিডিং এর সমস্যা হচ্ছে। আপনি কি জানেন যে আপনি আপনার নিজের ক্ষতি করছেন, আপনার সন্তানের ক্ষতি করছেন, আপনার একটু আনন্দে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমি সেদিকে আজকে যাব না। আমি চাই ঢাকার ৯ আসন সন্ত্রাস এবং মাদক মুক্ত হোক। আপনারা যে কেউ নির্বাচনের প্রচারণা চালাবেন, দয়া করে নিজের দল এবং নিজের কথার পাশাপাশি এই জিনিসটা আপনাদের যে অঙ্গীকার আছে, সেই অঙ্গীকারটা জনগণ জানতে চায়, জনগণ শুনতে চায়, এটা আপনারা বলবেন। আমি আপনাদের সাথে সারথি থাকতে চাই। আগামীর বাংলাদেশে অন্তত আমি বলতে পারবো যে ঢাকার ৯ আসন সন্ত্রাস এবং মাদক মুক্ত হয়েছে, পরিবেশ বান্ধব হয়েছে। এটা দেখে আগামীর বাংলাদেশের কাছে, আমাদের সন্তানদের কাছে আমরা সেটা উপহার দিয়ে আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই। আমি আশা করি আপনারা সকলেই এগিয়ে আসবেন এবং যারা নির্বাচনে দাঁড়িয়েছেন আমার সাথে সকলেরই অ্যাড আছে। আমি আশা করি যে সকলেই এই ম্যান্ডেট দিয়ে আসবেন দয়া করে। আর জনগণের উদ্দেশ্যে বলছি, যারা এই কথা বলবে না, যারা পরিবেশ বান্ধব কথা বলবে না, যারা সন্ত্রাস মাদক নির্মূল করবে এই কথা বলবে না, আপনারা চেষ্টা করবেন তাদেরকে পরিহার করতে। আমরা ধার্মিক কোনো জ্ঞান শুনতে চাই না কারো মুখে। আমরা শুধু একটা জিনিস জানতে চাই যে হোয়াট ইজ ইউর প্ল্যান, হোয়াট ইজ ইউর অবজেক্টিভ, হোয়াট ইজ ইউর গোলস, হোয়াট ইজ ইউর মিশন এন্ড হোয়াট ইজ ইউর ভিশন। এটা আমরা জানতে চাই। যদি বলেন যে আপনাদের প্রয়োজনই আমার প্রয়োজন, আপনি কি জানেন না আমাদের এখন কি প্রয়োজন? আপনি যদি না জানেন তাহলে আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
আর যদি বলেন যে আমি জানি, ওকে, আই আপ মাই হ্যান্ড ফর দ্য পিপল, ফাইন, দাঁড়ান। আজকে আর বেশি কথা বলবো না, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চাই ঢাকার 9 আসন হবে সন্ত্রাস এবং মাদকমুক্ত এলাকা, ঢাকার 9 আসন হবে পরিবেশ বান্ধব এলাকা। ঢাকার 9 আসনে যারা বলছেন যে আমরা এবার এই আসনের আকাশ বাতাস থেকে বড় হয়েছি, যারা বলছেন এই আসনে আমাদের আত্মীয় স্বজন আছে, যারা বলছেন এই আসনে আমার বসবাস, তারা এই আসনের জন্য কি করতে চান, আপনার রাইট নাও কি দেখছেন, সেই জিনিসটাকে একটু তুলে ধরবেন। আর বন্ধুরা, তোমরা যারা দেখছো, যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি চাই আগামীর বাংলাদেশ হবে সুন্দর এবং সুষ্ঠু একটি বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশে আমরা শান্তিতে আমাদের সন্তানদের নিয়ে বসবাস করতে চাই। স্বাধীন বাংলাদেশে কেন আমরা নিরাপত্তাহীনতা ভুগবো, কেন? ওটা যাতে কখনোই না হয়। অতএব যারা ঢাকার 9 আসনের প্রার্থী হয়েছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, প্লিজ 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 এটা আপনারা নির্বাচনের ম্যান্ডেট হিসাবে, অঙ্গীকার হিসাবে নিয়ে আসবেন। আর ঢাকার 9 আসনের জনগণকে আমি বলবো, যারা আমার লাইভটা দেখছেন কিংবা দেখবেন, তাদের প্রতি আমার অনুরোধ হইল, যারা এটাকে বলবে না, চেষ্টা করবেন তাদের কাছ থেকে কামব্যাক করার জন্য। আমাদেরকে আমরা ব্যবহার করতে দিব না। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীর বাংলাদেশের পক্ষ থেকে সুন্দর বিকেলের শুভেচ্ছা সকলকে।